আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত জুমাগুলোর ন্যায় আবারও সেই আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর বুকের সবচেয়ে পবিত্র স্থানে এনেছেন এবং কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা, বলা তৌফিক দান করছেন। এ কারণে আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটা সময় কোরআন হাদিসের প্রচলন ছিল নিজে নিজে পড়া। অধিকাংশ সময় মানুষ শিক্ষা বলতেই বুঝতো যে আমার কোরআন শিখতে হবে, শিক্ষা বলতেই মানুষ বুঝতো যে আমার হাদিস শিখতে হবে। কোনো ব্যক্তি যদি চাইতো আমার ভালো মানুষ হইতে হবে, সে প্রথমে কোরআনকে ফলো করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করত। সাহাবা একরাম যেভাবে জীবনযাপন করেছেন সেই জীবন আদর্শকে ফলো করত। সেভাবে একটা মানুষ সোনার মানুষে পরিণত হতো। কিন্তু আমরা এমন একটা যুগ, এমন একটা সময় অতিক্রম করছি যখন আমাদের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেছে, একটা মানুষের জীবনের লক্ষ্য যার হওয়া দরকার ছিল জান্নাতে যাওয়া, কিন্তু এখন আমাদের জীবনের লক্ষ্য জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা। এটা খুব কম মানুষই আমরা ভাবি। এজ এ মুসলিম হিসেবে যদি জিজ্ঞেস করা হয় পরকালে আপনি কোথায় যেতে চান, বলবে আমি জান্নাতে যেতে চাই। এর পরবর্তীতে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন জান্নাতে যেতে কি কি লাগবে, কি কি করা লাগবে, সেগুলো করছো, তখন দেখবেন চুপ হয়ে যাবে। যদি বলা হয় মানুষের মতো মানুষ হতে গেলে যেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, স্বীকৃত একটা বিষয় কোরআন এবং হাদিস, তুমি কতটুকু কোরআন এবং হাদিস শিখেছো, চুপ হয়ে যাবে, যাবে কি না? এখন আমাদেরকে শেখানো হলো বা বোঝানো হলো মানুষের শিক্ষা বলতেই হলো কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ লয়ার হবে। হ্যাঁ, এটা এই জাতীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া ইসলামের নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনার জীবন আল্লাহর পথে অতিবাহিত করতে গেলে যেই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে। শিক্ষিত মানুষ বললেই আমরা বুঝি কি, যে বড় বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, আমরা মনে করি সেই বড় শিক্ষিত হয়ে গেছে। শিক্ষা বলতেই আমরা এই লাইনটাই বুঝি, যেমন শিক্ষায় শিক্ষিত হতে হবে, যেই শিক্ষায় শিক্ষিত হতে হলে আমি বড় সরকারি চাকরি পাবো, দুনিয়াতে আরামায়েশ লাক্সারিয়াস জীবন লিড করতে পারবো, হ্যাঁ সবাই আমাকে স্যার বলবে, এরকম একটা বিষয়। আপনি কোরআন হাদিস শেখেন এবং বড় ডাক্তার হয়ে যান, সমস্যা নেই। কিন্তু যখন আপনি কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে বড় ডাক্তার হয়ে যাবেন, তখন দেখবেন আপনার থেকে আমানতদারিতা থাকবে না। আপনার সামনে একজন রিক্সাওয়ালা আসছে, 3 মিনিট তাকে দেখবেন, 1000 টাকা তার ভিজিট। আপনার মনে হবে না যে একজন রিক্সাওয়ালা সে 1000 টাকা ইনকাম করতে গেলে কত দিন লাগে। আপনার এই চিন্তা আসবে না যখন আপনার কোরআনের শিক্ষা না থাকবে। আপনি যখন পুলিশ হয়ে যাবেন, তখন আইন থাকুক বা না থাকুক, আপনার কাছে যেহেতু একটা অস্ত্র আছে, সামনে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ থাকুক বা হায়াওয়ান প্রাণী থাকুক, সেটা আপনার দেখার বিষয় নেই। আপনি ট্রিগার চেপে দেবেন, সে মরে যাক। তো যত বড়ই শিক্ষিত হন না কেন, যখন আপনার থেকে কোরআন না থাকবে, আপনার মধ্যে যখন রাসূলের আদর্শ না থাকবে, গোটা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত হলেও আপনার মধ্যে যেই মানবতা আসার কথা, অন্য একজন মানুষের প্রতি যে দরদ আসার কথা, সেটা আপনার আসবে না, ন্যাচারালি আসবে না। গত সপ্তাহে শিক্ষার প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের আলোচনা চলছিল মা বাবার উপরে সন্তানের কি কি হক। 3টা হক নিয়ে ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে, আর বাকি 4টা হক এখনো বাকি আছে। 3টা হক কি কি আপনাদের মনে আছে, বলতে পারবেন? 1 নম্বর কি ছিল? নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। এরপর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, তার সুন্দর একটা নাম রাখা।
এরপর সন্তান যদি একটু বড় হয় তাকে শিক্ষা দেওয়া, আল্লাহ প্রদত্ত শিক্ষা দেওয়া, এটা একজন বাবার উপরে সন্তানের হক। 4 নম্বর যে হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার উপরে সন্তানের জন্য রেখেছে সে হলো সন্তানের মাঝে ন্যায় বিচার করা। কি করা? কি সন্তান যদি একাধিক থাকে সন্তানের ব্যাপারে ন্যায় বিচার করা। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, আনসার সাহাবী, তার বাবা, তিনি একটা হাদিসে বলেন যে আমার বাবা আমাকে কিছু সম্পদ দান করেছিলেন। আমার মা আমরা বিনতে রাওয়াহা তিনি বলেন লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, মানে তার স্বামীকে বলতেছে আপনি যে ওই সন্তানকে ওই সম্পদ দান করলেন আমি খুশি না, সন্তুষ্ট না। হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, যতক্ষণ না তামাতে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে সাক্ষী রাখেন। কারণ সন্তান তো একাধিক আছে, আপনি এক সন্তানকে এই সম্পদ দান করলেন আর বাকি সন্তান, অতএব এই বিষয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখেন। তো নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, পুরো ঘটনা খুলে বললেন যে এরকম আমার সম্পত্তি আমি আমার এক ছেলেকে দিয়েছি, এখন আমার স্ত্রী সন্তুষ্ট না, আপনাকে সাক্ষী রাখার কথা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফআলতা হাযা বিওয়ালাদিকা কুল্লিহি, তুমি কি এই যে তুমি সম্পদ দান করেছো এই কাজটা কি তুমি তোমার সব সন্তানকে সাথে করেছো, সবাইকে দান করেছো? তো নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, এবং তোমার সন্তানদের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। আপনার যদি 6 জন সন্তান থাকে বা 5 জন থাকে, এক সন্তানকে আপনি আপনার যে সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ লিখে দিলেন বা 3 ভাগের 2 ভাগে লিখে দিলেন, আর অন্য সন্তানদেরকে আপনি বঞ্চিত করলেন, এটা আপনার জন্য জায়েজ না। কেন এটা জায়েজ নেই? কারণ যখন আপনি আপনার এক সন্তানকে বেশি দিবেন আরেক সন্তানকে কম দিবেন, তখন ওই সন্তানের যাকে কম দিবেন ন্যাচারালি আপনার প্রতি যে ভালোবাসা এটা কমে যাবে, আপনার প্রতি যে রেসপেক্ট কমে যাবে। এমনকি সন্তান যদি ওইভাবে শিক্ষিত না হয়, আল্লাহর ভয় না থাকে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে আপনার সাথে বেয়াদবি পর্যন্ত করে ফেলবে। হয় কিনা? আমাদের সমাজে আছে না এগুলা? আছে না? আপনাদের এলাকায় নেই, অন্য অন্য এলাকায় আছে, আমি দেখছি। এই জন্য বাবা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তান যদি একাধিক থাকে, সম্পদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো বিষয়ে তাদের সাথে সমঝোতা বজায় রাখা, ন্যায় বিচার করা। হ্যাঁ, আপনার এমন হতে পারে কোনো সন্তানের প্রতি আপনার ভালোবাসা একটু বেশি, কোনো সন্তানের প্রতি ভালোবাসা একটু কম, এটাতে সমস্যা নেই, ন্যাচারালি এটা হবেই। এক সন্তান এসে আপনাকে খুব আব্বা আব্বু বলে ডাকে, আপনার দেখাশোনা করে, তো স্বাভাবিকভাবেই তার প্রতি একটা মহব্বত কাজ করবেই। তো বাবার উপরে সন্তানের যে হকগুলো ছিল, 4 নম্বর কি ছিল? সন্তানের উপরে ন্যায় বিচার করা, যদি একাধিক সন্তান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর হলো ওই সন্তানের ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান আন ইউদাউয়া মান ইয়াকুত, কোন ব্যক্তি পাপিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার পরিবারের ভরণ পোষণের ব্যাপারে অবহেলা করে। আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, মেয়েকে খাওয়াচ্ছেন, আপনি এই নিয়ত করে খাওয়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে আমি দায়িত্বশীল, তাদের ভরণ পোষণের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার দায়িত্ব আমি পালন করতেছি, এই রিজিকের মালিক তো আল্লাহ। আপনার প্রত্যেকটা শ্রম সন্তানের পিছনে ব্যয় করা, স্ত্রীর পিছনে ব্যয় করা, প্রত্যেকটা টাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। এজন্য মা বাবার উপরে সন্তানের 5 নম্বর হক হলো তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। 6 নম্বর হক, সন্তান যদি বালিগ হয়ে যায়
উপযুক্ত বয়স হয়, প্রাপ্ত বয়স হয়, তাদের বিবাহের ব্যবস্থা করা, উত্তম জীবন সঙ্গী খুঁজে দেওয়া, এটা বাবার উপর হক সন্তানের জন্য।